السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم إلى يوم الدين. أما بعد. প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাবুল থেকে আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হচ্ছি। আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে আমার এই লাইভ বক্তব্যে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মেহনত তার সন্তুষ্টির পথে, তার দ্বীনের জন্য উপকারী সাব্যস্ত করুন। প্রিয় দর্শক, গত কয়েকদিন যাবৎ আমরা আপনাদের সঙ্গে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে দীর্ঘ দশকের পর দশক, বরং বলতে গেলে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত একটি সংগ্রাম এবং সংঘাত মুখর জীবন যাপন করে সর্বশেষ প্রান্তে এসে কিছুটা স্বাভাবিক একটা জীবন যাপনের দিকে যাত্রা করা ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুল থেকে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আজকেও আরো কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, আপনাদের কাছে উপস্থিত হয়েছি। গত 2-3 দিনে আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রাম করেছি। ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন দায়িত্বশীলের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং সেখান থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছি এবং সেই জায়গায় আমরা দেশবাসীর কাছে উপস্থাপন করার মতো কিছু বিষয়াবলী আমার সংগ্রহে রয়েছে। গত পরশুদিন অর্থাৎ 23 তারিখ আমরা ইমারাতে ইসলামিয়ার গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমরা কর্মসূচি পালন করেছি। সেটি হলো ইমারাতে ইসলামিয়ার প্রধান বিচারপতি মৌলভী আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, যাকে ইমারাতে ইসলামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করা হয় এবং অধিকাংশ মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মুরব্বী এবং অনেকের সরাসরি উস্তাদ হিসেবে তাকে অত্যধিক মর্যাদা দেওয়া হয়। সেই শেখ মৌলভী আব্দুল হাকিম হাক্কানির সাথে আমরা অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক করেছি এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করেছি যে ইমারাতে ইসলামিয়ায় বিচার ব্যবস্থা কিভাবে পরিচালিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা খুব সবিস্তারিত আলোচনা করার সুযোগ পাব না, তবে আপনাদের সামনে অল্প কিছু বিষয়ে আমি ইমারাতে ইসলামিয়ার বিচার ব্যবস্থা নিয়ে অল্প কিছু কথা আমি আপনাদেরকে উপস্থাপন করব, শেয়ার করব।